নবান্ন স্কলারশিপ তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে? এছাড়াও যারা যারা অন্যান্য স্কলারশিপের সম্পর্কে আগ্রহ প্রকাশ করছিলে, যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপগুলো সেগুলো কি চালু থাকবে নাকি থাকবে না? বা যদি ধরা যায় ঐক্যশ্রী, সেটাও কি চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাচ্ছে? কি হতে চলেছে? সরকারের পরিবর্তন যখন হচ্ছে, তাহলে এই সমস্ত স্কলারশিপগুলো কি আদৌ চালু থাকবে না সেগুলো থেকে তোমরা বঞ্চিত হবে? এই প্রশ্নটা এখন তোমাদের মনে এত বেশি ঘুরপাক খাচ্ছে যে বারংবার তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে সেই প্রশ্নই করে চলেছো। অহরহ এই প্রশ্নের পিছনে যে কোনো কারণ নেই এমন তো নয়, একটা বড় কারণ রয়েছে, কারণ সরকারের বদল। আর সেইখানেই তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে তাহলে পূর্ব যে সমস্ত জিনিস চালু ছিল, যে সমস্ত স্কলারশিপ তোমাদের কথা ভেবে চালু ছিল, সেগুলো কি তাহলে একেবারে নাকচ হয়ে যাবে না কি হতে চলেছে? অনেকে এই স্কলারশিপের উপর ভরসা করে অনেক কিছু ভেবে রেখেছো, বা যাদের এখন এই স্কলারশিপটা পেয়েছে শুধুমাত্র রিনিউয়াল করার, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? অনেকে স্কলারশিপের টাকা এখনো পায়নি, অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই প্রশ্নগুলো যখন তোমাদের মধ্যে এসেছে তখনই কিন্তু তোমরা জানতে চেয়েছো, আর তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা। দেখো, নবান্ন স্কলারশিপ এটা নিয়ে অনেকে বেশি বেশি প্রশ্ন করছো এই কারণে, কারণ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা ভাবছো 50%-এর আশেপাশে হয়তো নম্বর পাবে, তার বেশি খুব বেশি নম্বর হবে না, তাহলে স্কলারশিপটার জন্য তোমরা তো আগ্রহ প্রকাশ করেছিলে, তোমরা ভেবেছিলে যে এই স্কলারশিপটা নিশ্চয়ই তুমি পাবে বা পাচ্ছ, যেটা তোমার সামনের দিনে পড়াশোনার অনেক বেশি হেল্প করবে। এইবার এটা যদি বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে, কারণ অনেক পরিবার এমন রয়েছে যারা অর্থনৈতিকভাবে ততটাও সচ্ছল নয়। স্কলারশিপের এই টাকাটা পেলে অনেকটা সহায়তা হবে। তো সেখানে তো তোমাদের মনে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নের উত্তরে বলি, তোমরা যে সমস্ত স্কলারশিপ পাওয়ার যোগ্য বলে নিজেদেরকে প্রমাণ করতে পারবে, সেই সমস্ত স্কলারশিপ থেকে কেউ একজনও বঞ্চিত হবে না। অতি অবশ্যই সেই সমস্ত কিছুই পাবে। কিসের ভিত্তিতে বলছি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এই যে স্কলারশিপটা, এই স্কলারশিপের টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, এবং সেখানে যে পার্সেন্টেজ অফ মার্কসের প্রয়োজন হয়ে থাকে, সেটা এর আগে কিন্তু আরো অনেক বেশি পরিমাণে ছিল। শুধুমাত্র নামের বদল হয়েছে। এর আগে এই স্কলারশিপটা কিন্তু মেধাবৃত্তি নামে পরিচিত ছিল। বহু আগে যদি আমরা দেখি, মানে অনেকটা পিছনের দিকে যদি দেখি, তাহলে কিন্তু সেখানে মার্কস ক্রাইটেরিয়াটা ছিল অনেক বেশি, প্রায় 80% ছিল। তারপর সেখান থেকে সেটা কমিয়ে 75% করা হয়েছিল। বর্তমানে কিন্তু 60% মার্কস পেলে, 60% অ্যান্ড অ্যাবাভ মার্কস পেলে কিন্তু এই স্কলারশিপটা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, বা যেটা আগে মেধাবৃত্তি নামে পরিচিত ছিল, সেই স্কলারশিপের নাম পরিবর্তনও হয়তো নাও হতে পারে, আবার হতেও পারে। নাম পরিবর্তন হয়ে গেলেও সেই স্কলারশিপটার যে পরিবর্তন হবে এমন কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং তোমরা যারা যারা এর যোগ্য হয়ে উঠবে, এই স্কলারশিপের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি ফুলফিল হয়ে যায়, তাহলে তোমরা অতি অবশ্যই স্কলারশিপটা পাবে। আর যারা এই স্কলারশিপের রিনিউয়ালের জন্য রয়েছে, বা যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে কিন্তু এখনো টাকাটা পায়নি, তাদের ক্ষেত্রে বলবো টাকাটা তো তোমরা অতি অবশ্যই পাবে, তবে সেক্ষেত্রে কিন্তু আরও একটু দেরি হবে। সম্ভাবনাটা সেটারই বেশি, সম্ভাবনা শুধু বেশি নয়, সেটাই হবে। তার কারণ তোমরা জানো যে একটা নতুন সরকারের গঠন প্রক্রিয়া, তারপর তার কার্যভার গ্রহণ, এবং সেই যে সমস্ত কিছু পর্যালোচনা বা পরিচালনা করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। সুতরাং তোমরা যারা এটার ভরসায় ছিলে, তাদেরকে বলবো যে এখনই তোমরা কিন্তু এই টাকাটা পাবে না, একটু ডিলে হবে, তবে পাবে না একেবারেই নয়, অতি অবশ্যই কিন্তু এই স্কলারশিপের টাকাটা তোমরা পাচ্ছ। এরপরে যে নবান্ন স্কলারশিপের কথা যদি বলি, তাহলে বলতে পারি যে এই স্কলারশিপটার হয়তো নামের পরিবর্তন হবে, কিন্তু স্কলারশিপটা নিশ্চয়ই চালু থাকবে। নামের পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর স্কলারশিপ মানে ছাত্রবৃত্তি একটা, তো সেটা যেহেতু ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য, তাদের যারা আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী, তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যেহেতু স্কলারশিপগুলো চালু রয়েছে, তাই এই সমস্ত স্কলারশিপের পরিবর্তন হওয়াটা কিন্তু একেবারেই হওয়ার কথা নয়। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, অবশ্যই এই সমস্ত স্কলারশিপ চালু থাকছে। তাছাড়া যেটা ওয়েসিস স্কলারশিপ, সেটা তো অতি অবশ্যই চালু থাকবে। তো স্কলারশিপ সংক্রান্ত যে যে ডাউট তোমাদের মনে ছিল সেই সম্পর্কে বলি, সমস্ত ধরনের স্কলারশিপ কিন্তু চালু থাকবে।
এই যে সরকারি যে সমস্ত স্কলারশিপগুলোর কথা বললাম, এর বাইরেও কিন্তু অনেক প্রাইভেট স্কলারশিপ রয়েছে, সেগুলোর সঙ্গে তো কোনো রকম কিছুর প্রভাব আসার কথা নয়, একেবারেই নয়। সুতরাং তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে যে কোন কোন প্রাইভেট স্কলারশিপ পাওয়ার যোগ্যতা তোমার রয়েছে তোমার মার্কস ক্রাইটেরিয়া অনুযায়ী, তাহলে সেগুলোর জন্য তোমরা অতি অবশ্যই আবেদন করতে পারো। আর সবশেষে তোমাদেরকে এটাই বলতে পারি, সমস্ত স্কলারশিপ যেটা সরকারিভাবে চালু রয়েছে সেগুলো কিন্তু চালু থাকবেই। আর নবান্ন স্কলারশিপ নিয়ে যাদের যাদের অনেক বেশি ডাউট ছিল তাদেরকে বলি, এটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, সুতরাং এটা চালু থাকবে, শুধু হয়তো তার নামের পরিবর্তন হবে। তাই তোমাদের কোনো রকম সন্দেহ সংশয় প্রকাশের কোনো কারণ নেই। তোমরা যারা এই মার্কস ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে অতি অবশ্যই তোমরা এই স্কলারশিপগুলো পাবে। তো এইটুকুই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। এই সম্পর্কিত বা অন্যান্য কোনো বিষয়ে যদি তোমার প্রশ্ন থেকে থাকে, কমেন্ট সেকশন খোলাই আছে, সেখানে তোমরা অতি অবশ্যই জানতে চাইতে পারো। কেউ প্রশ্ন করেছে, কারণ মনে হয়তো প্রশ্নটা এসেছে কিন্তু করে উঠতে পারেনি, তাই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর এই যে তথ্যটা তুমি পেয়ে গেলে, সেই তথ্যটা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে তার জন্য তাদেরকে একটু সাহায্য করে দাও। আজকের এই উপস্থাপনা চলাকালীন সময় হাইপ পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও, তাহলে সেটা অনেকের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। ভালো লাগলে লাইক করো, এটুকুই শুধু আবদার। এইরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো।